হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি রান্নাঘরে দুই রকম ডাল মিলিয়ে লাউ আর আলু দিয়ে একটা মজাদার ডাল রান্না করব। এই গরমে ভাবসে গরমে ডাল খেতে অসাধারণ লাগে। কলাই ডালের প্রচুর ভিটামিন ক্যালসিয়ামে ভরপুর। আর এদিকে মসুরের ডাল মোটামুটি অর্ধেক অর্ধেক করে নিয়ে নেব। আর এটা প্রেসার কুকারে সিদ্ধ করে হলুদ, লবণ, ধনেপাতা মিশিয়ে রেখেছি। 1 চামচ হলুদ, 1 চামচের বেশি লবণ দিয়ে দিয়েছি। আর এর জন্য লাগছে আদা, মেইন উপকরণ, যেহেতু কলাই ডাল আছে সেই জন্য কাঁচামরিচ, তেজপাতা। এদিকে সরিষার তেল দিয়ে দিয়েছি প্রেসার কুকারে। আমি সম্বারা ফোড়ন দিয়ে নেব। এখন সম্বারাটা একটু ভাজা ভাজা হলেই পেঁয়াজগুলো ছেড়ে দেবো। এটা নিরামিষভাবেও রান্না করতে পারেন। খুবই সহজ একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। কলাই ডাল আর মসুর ডাল একসাথে থাকার কারণে। এখন আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। আমি ধুয়ে রাখা সবজিগুলো ছেড়ে দিলাম। এটা একটু কষিয়ে নেব। আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি, 1/2 চামচের একটু কম। আর এই যে সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে এই চাট মশলার কথা বলা আছে, রেসিপিটা দেখে নেবেন প্লিজ। এটা খেতে খুব টেস্টি হয়। হলুদ, লবণ, চিনি। আর এটা চাট মশলার মধ্যে গরম মশলা, এলাচ, দারুচিনি, জিরা, ধনে, গোলমরিচ, লবঙ্গ, সব রকম মশলার সমাহার। এই যে আমি একটু কষিয়ে নিচ্ছি। দেখেন, এর মধ্যে টমেটোও দেওয়া যাবে। দিলে এটা কষানো হয়ে গেলেই আমি ডালটা ঢেলে দেবো। খুবই টেস্টি লাগে এই ডাল খেতে। একবার যারা খেয়েছেন এর স্বাদ ভোলার নয়। এইভাবে আমি যেভাবে রান্না করতেছি, কড়াইতেও রান্না করতে পারেন, সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তবে সরিষার তেলে পুষ্টিগুণ প্রচুর পরিমাণে, সেই জন্য শিশু থেকে বুড়ো পর্যন্ত এটা খেলে কোনো অসুবিধা হবে না। আর লাউয়ে প্রচুর পরিমাণে ভিটামিন। লাউয়ের কোনো কিছুই ফেলনা নয়, সবই খাওয়া যায়। লাউ এমন একটা সবজি। হয়ে গেছে। এখন আমি মিশিয়ে রাখা ডালটা ঢেলে দিলাম। খুব সহজেই হয়ে যায়। থিকনেসটা দেখেন। একটু সবজি দিয়ে রান্না করলে, একটু ঘন রান্না করলে ভালো লাগে। এটা ভাত, রুটি, পরোটা সবের সাথেই খাওয়া যাবে। খেতে অসাধারণ লাগবে। একবার হলেও এই ডালের রেসিপিটা তৈরি করে দেখবেন। এই রান্নাটা করার জন্য তেমন একটা মশলার প্রয়োজন হয় না, খুব হালকা মশলা। এজন্য ডালে সবসময় সবজি দিয়ে খেলে সিদ্ধ সিদ্ধ সবজিটা খাওয়া হয়। এতে শরীর অনেক সতেজ থাকে, ভালো থাকে, ভিটামিনে ভরপুর থাকে। আর প্রেসার কুকারে রান্না করার কারণে এর গুণগত মান অক্ষুণ্ণ থাকে। 2টা সিটি দিলে হয়ে যাবে। আর 10 মিনিট দমে রাখবো। রেখে সুন্দরভাবে নামিয়ে নিলেই হয়ে গেল ডালটা। আত্মীয় স্বজন আসলে আপনারা এইভাবে প্রেসার কুকারে দ্রুত সময়ে করে নিতে পারেন রান্নাটা। আর সময় বাঁচিয়ে করতে পারেন বিভিন্ন ধরনের গঠনমূলক কাজ। বাচ্চাদের পড়াশোনা, মেয়েরা, বাড়ির মায়েরা প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয়, বাচ্চাদের সময় দিতে হয়, সংসারে সময় দিতে হয়। সেই জন্য এই প্রসেসগুলো আমি দেখিয়ে থাকি সপ্তর্ষি দাস ব্লগ চ্যানেলে। অনেক ঝটপট, অনেক সহজ রান্না, অথচ বাটাবাটি এত ঝামেলা মুক্ত রান্না, যা খেলে গ্যাস পর্যন্ত হয় না, শরীর ভালো থাকে। ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করা যাবে না এত। সেই জন্য একটু ডালের মধ্যে সবজি দিয়ে খাওয়ারই চেষ্টা আমরা করি বেশি, যেহেতু সবজিটা অতটা ভাজা লাগে না। বেশি ভাজি বলে তার ভিটামিনটা তো চলেই যায়। এখানে ছুপ ছুপ একটা বিষয় হয়ে দাঁড়ায়। ডালের ছুপ তার সাথে সবজির ছুপ একত্রে হয়ে একটা সুন্দর পরিবেশনা। এই জন্য আমরা চেষ্টা করি যে ডালটা বাচ্চাকে
খাওয়ানো যায়, সবাই খাওয়া যায় সবজি দিয়ে ডাল। এই জন্য বেশিরভাগই 2-3 রকম ডাল মিশিয়ে আমি তৈরি করার চেষ্টা করি, যাতে এক রকমের ডালের প্রোটিনের চাইতে 2-3 রকম ডাল যখন একত্রিত হয় তখন তার আমিষ, প্রোটিন সমস্ত উপকরণের মান অনেক বেড়ে যায়। তার সাথে সরিষার তেল, আমি লাস্টে ঘি আর একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে আটকিয়ে দেব, সিটি দেওয়ার জন্য প্রস্তুত। এই যে এখন সিটি হবে। বাইরে প্রচণ্ড মেঘ ডাকছে, এখন আবহাওয়াটা একটু ঠান্ডা হয়েছে। সিটি দেওয়ার পর 10 মিনিট আমি দমে রাখবো। দমে রাখলে সিটিটা বের করে দিলে খাবারটা ভালোভাবে তৈরি হয় না। সবসময় সব খাবারই এভাবেই তৈরি করতে হয় প্রেশার কুকারে। আর এতে গ্যাস সাশ্রয়ী, সময় সাশ্রয়ী রান্না, অনেক গ্যাস সাশ্রয় হয়, যা চিন্তারও বাইরে। যারা আমরা সিলিন্ডার গ্যাস ব্যবহার করি তাদের ক্ষেত্রে এই রেসিপিটা হবে উল্লেখযোগ্য রেসিপি। এরকম করে যদি রান্না করা যায় তাহলে অনেক সুবিধা হয়, অর্ধেকেরও বেশি গ্যাস থেকে যায়, খুব ভালো হয়। এই যে ডালটা হয়ে গেছে, দেখেন কলাই ডাল, খুব সেন্ট বেরিয়েছে। আদা, ধনেপাতা, আমি এর মধ্যে একটু ঘি ছড়িয়ে দিলাম, এতে স্বাদ অসম্ভব রূপে বেড়ে যাবে। মিশিয়ে নিয়ে সার্ভিং বোল নিয়ে নিয়েছি, সার্ভ করব। কলাই আর মসুর একসাথে খুবই টেস্টি লাগে। এই যে ডাল হয়ে গেছে আমার, একবারে খুবই সুন্দর খেতে, অসাধারণ। দেখেন যেরকম কালার তেমনি তার সুঘ্রাণ। ঘিও দেওয়া হয়ে গেছে, ধনেপাতা। 2 ভাগে রেখেছি সংরক্ষণ করার জন্য। এটা আমি সংরক্ষণ করব 2 দিনের জন্য, আর এটা সাথে সাথে এই যে গরম গরম ভাতে আমি সার্ভ করে দেব। এই ডাল খেতে অসাধারণ লাগে, আর শরীরটাও ঠান্ডা, সতেজ, ত্বক ভালো থাকে। লাউয়ে এত ভিটামিন আর জল থাকার কারণে গর্ভবতী